আমার টাকার কোনো টেনশন নাই, আমি নবীকে নিয়ে এসেছি, এই সন্তানটাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, এটাই আমার জন্য খুশির খবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই আমার জন্য খুশির খবর। বেরাদার, এই যুবক ছেলে, ওদিকে ওখানে না দাঁড়িয়ে একটু তোমরা আসো না, ভিতরে বসো, চলে এসো। বাবাজি, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলল, বলার পরে ওই নারীগুলো বলতেছে, বলো গো হালিমা, তোমার যাওয়ার সময়তে উটটা দুর্বল ছিল, আসবার সময়তে তুমি এত তাড়াতাড়ি আমাদের সাথ ধরলে কেমনে? নিশ্চয় তুমি উট অদল বদল করেছো কাউরের সাথে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো বোনেরা, তবে শুনে নাও, আমি কাউরের সঙ্গে উট অদল বদল করি নাই। এই ছেলেটাকে যখন আমি উটের ওপর নিয়ে বসেছি, আল্লাহর কি কুদরত, উটটা যেন জোরে জোরে ছুটতে লাগলো, তোমাদের সাথখানা ধরে নিল। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবে এক পা দুপা করে বাড়িতে আসলেন। আসার পরে মা হালিমার স্বামীকে বলতেছে, ওগো আমার স্বামী, এই সন্তানটাও আপনার কাছে একটু নিয়ে যান, একটু বাইরের দিকে নিয়ে যান, একটা আমার বেটার জন্য দন্না টাঙবো, আর একটা হলো মা আমিনার বেটার জন্য দন্না টাঙবো। বেরাদার ছিলাম মজা সামানি কিরামও, মা হালিমার স্বামী যখন বাবাজি আমার নবীকে কোলে করে নিয়ে একটু মাঠের দিকে গেছে, মা হালিমার বাড়ির পাশে বাবা একটা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবীজিকে যখন বাইরের দিকে নিয়ে গেছে রে বাবাও, আপনার ফাঁকার দিকে যখন তাকিয়েছে, আল্লাহর কে কুদরত, মাঠে যেন শস্যের শ্যামলে বাবা ভর্তি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি শুকনো গাছের দিকে তাকিয়েছে বাবা, শুকনো গাছ বাবা জানো তাজা হয়ে গেছে, শুকনো গাছে বাবা ফুল ধরতে লেগেছে, শুকনো গাছে বাবা খেজুর ধরতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা এই কাণ্ডটা ঘটে গেল, এদিকে মা হালিমার স্বামী এক পা দুপা করে গিয়ে বলতেছে, গো আমার বিবি, একটু তুমি তাড়াতাড়ি শুনে নাও, আমি যখন এই সন্তানটাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, যখন ফাঁকার দিকে তাকালো, মাঠে যেন সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল, আর আমাদের বাড়ির পাশে যেটা একটা শুকনো গাছ ছিল, ওই শুকনো গাছটা যেন তাজা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরাম, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনি তো শুধু এটা দেখেছেন, আমি এই সন্তানের গুণ বুঝেছি বলে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি তো গুণ বুঝেছি বলে এই ছেলেকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে। মা হালিমা স্বামী বলছে, কি তুমি আবার গুণ বুঝেছো? মা হালিমা বলতেছে, বলো গো আমার স্বামী, আমি যখন মক্কাতে গেলাম, আমি যখন রহমাতের নবীকে, এই ছেলেটাকে যখন চাদর দিয়ে ঢাকা ছিল, আমি যখন দেখলাম, দেখার পরে একবার মুচকি হাসলো, আমাকে হাসাতে যেন পাগল করে দিয়েছে। শুধু তাই নয় গো স্বামী, আমার বাম দিকের স্তনে দুধ কোনোদিন বেরোতো না। আমার এই ছেলেটাকে যখন আমি দুধ যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক বাম দিকের স্তনে দুধ চালু হয়ে গেল। আর একটা গুণ, আমি যখন এই ছেলেটাকে ডান দিকের স্তনে দুধ পান করালাম, আর বাম দিকের স্তনে যখন দুধ পান করাতে যাব, আবার এই ছেলেটা যেন মুখ লাগালো না। তাইলে বোঝা গেল রহমতের নবী নূরে মুজাসসাম নবী কামলি
वाला मक्की सरदार अहमद मुख्तार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादर इस्लाम मुआज्जज सामाने किराम যারা নবীকে मोहब्बत করে অন্ধকার কবরে যাবে আমার আল্লাহ বলতেছে তারাই হলো জান্নাতি তারা কি জান্নাতি বাবাজি সোনা মানিক এদিকে মা হালিমা বলছে স্বামী গো এই ছেলে হচ্ছে আলাদা আর আমাদের দুনিয়ার ছেলেরা হচ্ছে আলাদা জোরে বলেন তাই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই আরে জোরে হবে না মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করুন সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুটো যখন দন্না টাংলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বাবা বরকত চলে আসলো এত বরকত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে জানো বাবা ছাগলগুলো মোটা মোটা হতে লাগলো কিন্তু ওই যে একজন নারীরা ছিল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি হিংসা ওই নারীরা সব সময় মা হালিমার প্রতি হিংসা করত এই বাবা আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা মানুষের প্রতি হিংসা করবেন না যার ভিতরে হিংসা থাকে রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হিংসাতে ধ্বংস হয়ে যাবে আপনাদের এলাকাতে বড় লোক দুটো আছে একটা আছে আপনি বলছেন কি করে চারতলা বাড়ি করলো কিভাবে দুতলা করলো কিভাবে তিনতলা করলো টাকা ক্ষতি বাঁচে রে বলে কি বলে না অনেকে মানুষ বলে যে মনে দেখ গা সোনা টোনা মনে হয় পাই আছে দেখ গা কোন জায়গাতে মনে টাকা মাকা লোন টুন বোধহয় নিয়েছে তার জন্য এতগুলো বাড়ি করছে বাবাজি অনেকে মানুষের প্রতি হিংসা করে তাই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না রে জয় করাও হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও হিংসা তোমার দিলে থাকলে হিংসা তোমার দিলে থাকলে সবই বেকার হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা কি গো জয় করতে পারবেন ভালোবাসতে হবে ভালোবাসা দিয়ে বাবাজি তার মনটাকে নিতে হবে ভালোবাসা দিয়ে তাকে আপনার মনটাকে নিতে হবে আপনি যদি মানুষের প্রতি যদি হিংসা করেন বাবা জীবনও বড় হবেন না আপনারা যদি আমার প্রতি হিংসা করেন আল্লাহ আমাকে বড় করে দেবে আর আমি যদি আপনার প্রতি হিংসা করি আল্লাহ বলতেছে আমি তাকে বড় বানায়া দেব জোরে বলুন না সুবহানাল্লাহ বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এইরকম ভাবে নিয়ে বাবাজি এক মাস যখন কেটে গেল এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বাবা এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলো গো আমার আব্বা শ্বশুর আপনার কাছে একটাই আবেদন করব গো আমার সন্তানের এক মাস যাওয়া হয়ে গেল আমার সন্তান কত বড় হলো কেমন আছে না আছে একবার যদি আমি খবরটা পেতাম আমার বড় খুশি হতো ও গো শ্বশুর আব্বা আমার 10টা নাই
পাঁচটা নাই একটা সাদের লাল, যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি আর থাকতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না। ওগো শ্বশুর আব্বা, আপনি কাউকে একবার আমার বেটাটাকে দেখতে পাঠান। বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি হযরত আব্বাসকে ডাকা হলো। ডাকার পরে বলতেছে, এই আব্বাস শোনো, শোনো গো শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কলিজার টুকরাকে নিয়ে গেছে একজন হালিমা নামে। আমার পতাটা কেমন আছে না আছে কাল সকালবেলা গিয়ে তুমি খোঁজ খবর নাও। বেটা যাও। আব্বাস বলতেছে, আব্বা গো আমি তো যাব দেখতে, আমাদের দুশ্মনের অভাব নাই। আব্বা আমাকে একটা হাতে তালবার দিতে হবে, আমি নিজের সেফটি হিসাবে যাব, কেউ যেন আমাকে আক্রমণ না করতে পারে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে বেটা ঠিক আছে যাও, আমি তোমাকে তাই দিলাম। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এক পা দুপা করে বাবা মুলকের সামনে যে আপনার কিনা মাকামে যে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে আমার নবীজির খিদমত করতেছে, এদিকে হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এক পা দুপা করে তয়েফের ময়দানে বাবা আসতেছে। বেরাদার তয়েফে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এক পা দুপা করে যখন আসা হলো ওই তয়েফের ময়দানে বাবাজি সুনামানিকেরাম ওই নারীগুলোকে জিজ্ঞাসা করছে, বলে বোন আচ্ছা এই জায়গাতে এই হালিমার বাড়ি কোথায় গো? তো আপনি হালিমার কে? তো উনি বলছেন, আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বাড়ি কোথায়? মক্কায়। তো কে হয় হালিমা? বলছে আমার কেউ হয় না, আমার ভাতিজাকে মানুষ করার জন্য তাকে দিয়েছি। এরা বলছে দাঁড়া, আজকে উল্টে পাল্টা কথা বলিয়ে রাগ ধরিয়ে দিব আর ভাতিজাকে নিয়ে চলে যাবে, আমাদের আনন্দ হবে। এই কথা নারীগুলো যে ও তোমারই ভাতিজা ওটা। কিছু কিছু মেয়ের আছে দেখবেন মানে ঝগড়া লাগার ফন্দি করে, আছে না? না এত বড় কথা, একটু কথা খালি এত বড় করে। তো ওই নারী গেলে বলছে দাঁড়া, আজকে এই নাবির চাচাকে এমনভাবে একটা রাগ ধরিয়ে দিব যেন আসার পরে যেন তার ভাতিজাকে নিয়ে মক্কায় চলে যায়। আচ্ছা একটু বলো না কোথায় বাড়ি? বলো ভাই বলবো কিন্তু কটা কথা শুনে যাও। বলে কি কথা? বলো তোমার ভাতিজাকে ঠিকঠাক ভাবে মানুষ করে না। হ্যাঁ মানুষ করে না মানে? বলে হ্যাঁ। তাহলে কি করে? আর বলিও না, তোমার ভাতিজাকে ঘরের ভিতর রেখে দিয়া সকাল 6টার সময়তে বাড়িয়ে যায় ছাগল বকরি নিয়ে, আবার সন্ধ্যা 6টার সময়তে আসে। ওই দেখো মা হালিমার বাড়ি দেখা যাচ্ছে, দেখো ঘরের জানালার দিকে তাকিয়ে দেখো তোমার ভাতিজার দোলনা দাঁড়িয়ে আছে। তাকিয়ে দেখছি, তাই তো আজ আসো, আজ হালিমার একদিন কি আমার একদিন। বসে আছে বাড়িতে, সন্ধ্যা 6টা যখন বেজেছে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম যখন বাড়ির দিকে রওনা দিলেন বাবা, মা হালিমা দূর থেকে দেখলো, বাড়ির দিকে নজর দিল, কি ব্যাপার একজন অচেনা অজান একটা পুরুষ আমার বাড়িতে বসে আছে, কি ব্যাপার? এক পা দুপা করে আসলো। আসার পরে আপনার কিনা আব্বাস বলতেছে, বলো গো তোমার নাম কি? হালিমা। বলে হ্যাঁ আমার নাম হলো হালিমা। বলে শোনো শোনো, আমার ভাতিজাকে তোমাকে মানুষ করতে দিয়েছি, তুমি সকাল 6টার সময়তে বানিয়ে সন্ধ্যা 6টার সময়তে তুমি বাড়ি ঢোকো, তুমি আমার ভাতিজাকে মানুষ করো নাও, আমার ভাতিজার দোলনা কেন দাঁড়িয়ে আছে? মা হালিমা বলতেছে, বলো গো ভাই ভাই আপনার ভাতিজার দোলনা দাঁড়িয়ে নাই, আপনার ভাতিজার দোলনা লড়তেছে।
মা হালিমা এই কথা বললো, বলে এক কাজ করো, আমি বলছি লড়ছে না, তুমি বলছো লড়ছো, তাইলে বলো তুমি আমাকে চাবিটা দাও, চাবি দিয়ে তুমি দরওয়াজাটা খোলো। বেরাদের শুনলাম মুআদ্দিন সামানি কিরাম, এদিকে মা হালিমা যখন বাবা তালাতে চাবি ঢোকাবে, তালাতে চাবি যখন ঢুকাইয়া দেও, এদিকে মা হালিমা চিন্তায় পড়ে গেল, বলে আল্লাহ গো, আমি যদি তালা খুলে প্রথমে ঘরে যাই তো তখন বলবে যে তুমি দোলনা লড়িয়ে দিয়েছো, আমি আগে যাব না। ও গো ভাই, আপনি ঘরের চাবিটা খুলুন, খোলা মাত্রই আপনি ঘরের ভিতরে ঢোকো। এদিকে আব্বাস বাবা কি করেছে, তালাতে বাবা চাবি দিয়ে দিয়েছি বাবা, যেমনই আপনার পাক দিবে কার 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 করে খুলে যাবে, আর ওই সময়তে তুমি দেখে নেবাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতে, জগো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাওয়ার পরে আমার নবীজির দরনাটা লড়াইয়া দাও, আমার নবীজির দরনাটা লড়াইয়া দাও। বাবাজি যেমন আল্লাহর হুকুম হয়ে যাও, কারেন্টের মতো বাবা হযরতে জিবরিল আমিন তিনি আপনার এসে নবীর কাছে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজির দরনাটা বাবা লড়াইয়া দিয়েছে। আমার নবীজি বলছো, গো জিবরিল আমিন তুমি আমারটা লড়ালাও, আমার দুদু ভাইয়ের দরনাটাকে লড়াবে। হযরতে জিবরিল আমিন বলতেছ, গো নবীজি আল্লাহর হুকুম, আপনার দরনাটা লড়াতে বলেছে, আপনার দুদু ভাইয়ের নয়। আল্লাহ বলছে, জিবরিল আমিন আমার হাবিবুল্লাহ আমার দোস্ত যেটাই বলে তুমি সেটাই করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুদু ভাইয়ের দরনাটা লড়াইয়া দিয়েছে রে বাবা। এদিকে আব্বাস আপনার কি করলো, ঘরের ভিতর যখন বাবা আপনার দরওয়াজা খুলে দিল, খুলে দেওয়ার পরে আমার নবীজির দরনা জানো লড়তেছে। আমি দেখলাম যে দোলনা দাঁড়িয়ে আছে, আবার ভিতর দিকে দেখছি যে দোলনা লড়ছে, মানে কি? আচ্ছা হালিমা যাই হলো হলো, এক কাজ, আচ্ছা আমার ভাতিজার হাতের, আচ্ছা ওই তুমি আমার ভাতিজাকে এই জায়গাতে রেখে যাও, ঠিকই আছে, তো আমার ভাতিজার হাতের খেলনা কই? আচ্ছা বাচ্চা বাচ্চা ছেলেরা হাতের খেলনা খেলে কি খেলে না? এখন তো আবার খেলনা উড়ে গেছে বাবাজি, এখন বাবাজি ছোট ছোট বাচ্চারা কার্টুন নিয়ে মেতে আছে। না না গো, কার্টুন নিয়ে সব পাগলা, কার্টুন। বাবাজি সোনা মানিক এই কথা যখনই বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো ভাই আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না। বাবাজি সোনা মানিক, ও মা বোনেরা একটু আগে আগে বসুন তো, মা একটু আগে চলেছেন তো, আমি জানি আজকে মা বোনেরা বেশি হবে, একটু আগে চলেছেন। এবার তো বোন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ভাই আপনার ভাতিজার হাতে খেলনা লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাস বলতেছি, বলো গো হালিমা কেন আমার ভাতিজার হাতে খেলনা লাগে না? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই তবে আপনাকে একটা কথা বলে দিই, আপনার ভাতিজার শাহাদাতের আঙ্গুল যেই দিকে ঘোরে আমার নবীজির সাথে আসমান খেলা করে। আপনার ভাতিজার হাতে খেলনা লাগে না,
না লাগে না। যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যে হালিমার প্রতি যে নারীরা বাবা হিংসা করতেছিল, ওই নারীরা বাবাজি কি করলো, বলে যা মা হালিমার সঙ্গে তো ওই ছেলেটা ঝগড়া লাগাতে পারলাম না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে আব্বার বলতেছে, বোন ঠিক আছে, আমার ভাতিজাকে একটু দেখভাল করে মানুষ করিও, ভালোভাবে মানুষ করিও, আমি বিদায় নিলাম, তোমার কাছ থেকে বিদায় নিলাম। এদিকে হযরত আব্বাস তিনি এক পা দুপা করে তিনি আপনার চলে গেল কোথায়, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনামানিকেরা বাড়িতে গিয়া হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ভাসুর, তবে আপনি বলুন না আমার বেটা কত বড় হয়েছে, কেমন আছে, কি করছে, একটু ভালো খবরটা দিয়ে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, বলে মৌলানা সাহেব এক মাসে বাচ্চা আবার কতটা বড় হয়? কি গো, এক মাসে বাচ্চা কতটা বড় হয়? হ্যাঁ, কিন্তু বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা বাবাজি জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাবাও, কেন না আমাদের দুনিয়ার ছেলেরা এক বছর যতটা বড় হয় আমার নবীজি এক মাসে ততটাই বড় হয়। ভালো আছে, খুব সুন্দর আছে। বাবাজি যখন এই ভালো খবরটা দিল মা হালিমা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি শুনে একটু মনটা শান্তি হলো। কি গো, মায়েরা দেখবেন কোনো সন্তান যদি বাবাজি বিদেশে যায় তো মায়েদের বাবাজি মনে চিন্তা থাকে কি থাকে না? কি গো, থাকে না? তা বলতেছে মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মা জননীকে দুঃখ দিলে সবই বেকার হবে, মা জননী কষ্ট পেলে সবই বেকার যাবে, তাই মাকে দুঃখ দিলে পরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা বেকার হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। কি গো, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, মা জননী দোয়া করলে, মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কানুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এইরকম ভাবে বাবাজি দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বরকতে বাবা বরকত হয়ে গেল, মোটা মোটা ছাগল হয়ে গেল। ওই নারীরা বলতেছে কি ব্যাপার, মা হালিমার বাড়িতে এত বরকত হলো কেমনে? যে মা হালিমার বাড়িতে 2 দিন 3 দিন ধরে খেতে পেত না, এখন মা হালিমার বাড়ির ছাগল পালা মোটা হয়ে গেল, তার বাড়িতে বরকত বেড়ে গেল। এই মহিলা তোমরা কি জানো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার রহমতের নবীকে পাঠিয়েছি, তার জন্য বরকত হতেছে। ওই যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে, ওই নারীগুলো বলতে চাই এই বেটারা শোন, এদিকে শোন, মা হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়ায় না, তোরা গিয়ে ওই জায়গাতে ছাগল চড়াবি, দরকার হ্যাঁ ঘাস কাটে কাটে খাবি, যেন ওদের থেকে ছাগল মোটা হয়। তাই কি সম্ভব?
যে আমার নবীর রহমতের কারণে মা হালিমার বাড়িতে বরকত আছে। বাবাজি ছাগল বকরিগুলো মোটা মোটা হয়ে গেছে, এইরকম ভাবে বাবাজি যত কেটে কেটে খাওয়ায় এদের বাবা ছাগল গেলে দিন দিন হাড্ডি হয়ে যায়। ব্যাপার কি মনে হয় ওই ছেলেটার লেগে হয়েছে নাকি? এক কাজ করি, এই সমস্ত নারীরা যারা হিংসা করে মা হালিমার প্রতি, ওই নারীগুলোকে ডাকলো, সর্দার শোনো, হালিমার প্রতি আমরা একটা ঝগড়া লাগাবো। বলে কেন? বলে দেখছো না মা হালিমার বাড়িতে বরকত হয়ে যাচ্ছে, আমাদের হিংসে পেট জ্বলছে। ও তো কি করবা? বলো শোনো, মা হালিমার বাড়িতে রাত্রে বেলায় কিসের যে একটা আলা জ্বলে উঠে, ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। তোমরা এই কথা তার সঙ্গে শুরু করে দিবা, আমি গো তাদের সঙ্গে তোমাদের সঙ্গে সাপোর্ট হবো, অমনি ঝামেলা লাগিয়ে দিব। ঠিক আছে, তাই হবে। সকাল হলো, ওই নারীগণ গিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো হালিমা, তোমার বাড়িতে ওটা কিসের আলা জ্বলে গো? গভীর রাত্রিতে ওই আলার কারণে আমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। ওই মহিলাদের সর্দার এসে বলতেছে, হ্যাঁ ঠিকই বলেছে, শুধু আর একলা ঘুম ভাঙে না, আমাদেরও ঘুম ভাঙে। বলো কি আলা জ্বালাও? মা হালিমা বলতেছে, এই বোনেরা, আমার বাড়িতে কোনো হরকের আলা নাই, আমার বাড়িতে কোনো ডিবির আলা নাই, আমার বাড়িতে কোনো কারেন্টের আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের হ্যাচাকের আলা নাই। এই দেখো, এই ছেলেটাকে নিয়ে যখন আমি রাত্রে বেলা ঘুমাই, আমার নবী মুস্তাফা এই ছেলেটার শরীর মুবারক থেকে যখন কাপড়গুলো উদাম হয়ে যায়, আমার নবীজির শরীর মুবারকের পাওয়ারে বাবা নূর জ্বলে ওঠে, আর ওই নূরের আলাতে তোমাদের ঘুম ভেঙে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘুম ভেঙে যায়। এই নারীগুলো বলতেছে, তাইলে তো মা হালিমার সঙ্গে ঝগড়া লাগানো হলো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এইরকম ভাবে বাবাজি একদিন দুদিন তিন দিন করতে করতে বাবাজি আমার নবীজির বয়স বাবা প্রায় 2 বছর কেটে গেল। কিন্তু মা হালিমা মক্কা থেকে বাবাজি আমিনার কাছ থেকে নিয়ে এসেছিল নবীকে 2 বছর মানুষ করার জন্যে, লালন পালন করার জন্য বাবাজি নিয়ে এসেছিল। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি যখন 2 বছর হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বলছে, আল্লাহ গো, আমার কাছে রহমাতের নবী ছিল, কত বরকত ছিল, কত আনন্দ হতেছিল। আল্লাহ 2 বছর পূজা গেল, যার সন্তান তাকে দিয়ে চলে আসতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাত কানা তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আল্লাহ, আমি এই ছেলেকে মোহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। আল্লাহ গো, আমি যখন মক্কাতে যাব, যাওয়ার পরে জানো আবার আমার দুধ বেটাকে নিয়ে জানো চলে আসতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো হালিমা, হালিমা, আমি তোমার হাতের দোয়া কবুল করে নিলাম। আমার নবীকে নিয়ে সকালবেলা এক পা দুপা করে মক্কাতে গেল। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে, গবর নাও, তোমার সন্তানকে 2 বছর মানুষ করার জন্য নিয়ে গেছিলাম, কিন্তু মা হালিমার ওপর বলে, কিন্তু দিল বাবা ফেটে যায় রে বাবাও, আমার নবীকে যেন দিতে ইচ্ছা করে না। এমনি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কি করেছে, আমার নবীকে কোলে নিয়েছে বাবাও, কপালে চুমা দিয়েছে, গালে চুমা দিয়েছে, ঠোঁটে চুমা দিয়েছে। দেওয়ার পরে বলছে, বোন গো, আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার তয়েফে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। মা হালিমা বলতেছি, বলে আল্লাহ, তুমি কি আমার দোয়া কবুল করে নিয়েছো নাকি? তখন বাবা মা হালিমা বলছে, বলো গো আমার বোন আমিনা, তোমার সন্তানকে 2 বছর পর নিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি করে কেন নিয়ে চলে যেতে বলতেছো? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি কেঁদে কেঁদে বলতেছে গো বোন, আমার 10টা নয় 5টা নয়, একটাই সাদের লাল, একটাই সাদের লাল। আমার যদি কিছু হয়ে যায়, আমার বেটা যদি কিছু হয়ে যায়, আমি না থাকতে পারবো না। বলে গো আমি না, তাহলে তোমার সন্তানকে আজকে কেন তাড়াতাড়ি নিয়ে যেতে বলছো? একবার বলো না, বলো না। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা এই কথা বলল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে গো বোন, মক্কাতে একটা ব্যারাম ঢুকেছে, যেই ছেলের সকল শরীরে প্রবেশ করে ওই ছেলে আর বাঁচে না। আমার সন্তানের যেন ক্ষতি না হয়, তারই জন্য তোমাকে তাড়াতাড়ি করে আমি নিয়ে যেতে বলতেছি তয়েফে। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কিনা নবীকে নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। বলো গো আল্লাহ, আল্লাহ আপনি আমার হাতে দোয়াকে কবুল করে নিয়েছেন। যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, যখন বাবাজি বলা হলো, বাবাজি আমার নবীকে বাড়িতে নিয়ে আসলো। আসার পরে বাবাজি থাকতে শুরু করলেন। থাকতে 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 বাবা মা হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো মা, ও গো মা জননী, আমাদেরকে দুধ ভাইকে দাও, আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চড়াতে যাব। মাগো দুধ ভাইকে দিবে না? মা হালিমা বলতেছে, বলে বেটারা, যদি আমার বেটা যদি দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি হালিমার কাছে আমিনার কাছে মুখ দেখাতে পারবো না। একবার দূর পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান মা হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো, আমরা দুধ ভাইকে নিয়ে যাব, দুধ ভাইকে একটা ছাওয়া গাছের তলায় বসে রেখে আমরা 2 ভাই বোনে ছাগল চড়াবো। মা হালিমা বলছে, না দেওয়া হবে না। কেন গো মা? বলে বেটা গো, এটা হলো আমার দুধ বেটা, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এদিকে মা হালিমার বেটা বেটি বলছে, মা গো, আমরা দুধ ভাই কাজকে নিয়ে যাব। দেখো যে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কারণ সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলে বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে নিয়ে যাও, তবে আমার দুধ বেটার যেন চুল পরিমাণে ক্ষতি না হয়। হালিমার বেটা বেটি বলছে, মা আমরা চুল পরিমাণে ক্ষতি হতে দেব না। আমার নবীকে নিয়ে বাবা 1 পা 2 পা করে চলতে লাগলেন। চলতে চলতে এবার নবীকে একটা বাবলা গাছের নিচে বাবাজি নবীকে বসিয়ে রেখে 2 ভাই বোনে বাবা আপনার ছাগল চড়াতে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাও, হালিমার বেটা বলছে, বোন গো, একবার দুধ ভাইকে দেখে আসো, কেমন আছে কি করছে একটু দেখে আসো। হালিমার বেটি 1 পা 2 পা করে আমার নবীকে যখন বাবা দেখতে এসেছে, আমার নবী মুস্তাফার মাথার উপরে একটা সাপ জানো বাবা ফেনা তুলে আছে। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, হালিমার বেটি কান্না
কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলো ওগো আমার ভাই, আমরা দুধ ভাইকে যে জায়গাতে রেখে এসেছিলাম, আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা বিশাল বড় সাপ জানো ফেনা তুলে দাঁড়িয়ে আছে, মনে হয় আমার দুধ ভাইকে মনে হয় ধ্বংস করে দিতে পারে। তখন বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবাজি সাপ কোথায় গায়েব হয়ে গেছে। এই তুমি যে বললে যে আমার দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে একটা সাপ ফেনা তুলে আছে, হ্যাঁ তো তুমি বললে তো কই সাপ কই? বলে ভাই দেখলাম। ঠিক আছে, যা দেখেছো দেখেছো, এই কথা মার সামনে গাহেও না। যদি গাহাও তাহলে কিন্তু কাল থেকে আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না। ঠিক আছে ভাই, গাইব না। আমার দ্বিতীয় দিন নবীকে নিয়ে বাবাজি ছাগল চড়াতে এসেছে। আবার নবীকে আর এক জায়গাতে বসে রেখেছে বাবাও, যেমন বাবা বসে রেখেছে হালিমার বেটা বেড়ে ছাগল চড়াতে গেছে বাবাও। এদিকে বনের বাগেরা আমার নবীকে বাবা গোল করে ঘরে আমার নবীজির পা মুবারকে জানো চুমা দিতেছে। প্রথম সাপ কি করেছিল জানেন? ফেনা তুলেছিল। মানে কি বাবাজি, বাবলা গাছের পাতা ঝুরু ঝুরি পাতা হয়, ঝুরু ঝুরু হয় না? বাবলা গাছের পাতাতে রোদ রুকে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বাবা রোদ্র লাগবে জন্য বাবাজি সোনামানিকেরাও তার জন্য ওই সাপটা ছায়া করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার সালাম সোনামানিকেরাও আমার নবীজির গোলাম বাগ, আমার নবীজির গোলাম বাবাজি হরিণেরাও, আমার নবীজির গোলাম বাবা পাথর, আমার নবীজির গোলাম সারা দুনিয়া জীব জানোয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আমার নবীকে চিনেছি বাবা, একদল বাড়িয়েছি তারা আমার নবীকে চিনে না, চিনে না, চিনে নাও। বেরাদের ছিলাম মুআজ্জাজ সামানিকরাও, তাই আপনাদেরকে বলতে চাই ভাই গো, আমরা নবীকে যদি এক বিন্দু মহব্বত করতে পারি, মরার পরে জান্নাতি হয়ে যাব। বুঝেন না বাবা সোনামানিক? তবে আপনাদেরকে একটা কথা বলবো, যদি মহব্বত না থাকে নবীর, নবীর মহব্বত যদি দিলে না থাকে তো নমাজ রোজা সবই বেকার। বুঝেছেন? ও মা খালা চিল্লাচিল্লি করেন না মা, একটু চুপচাপ এসে বসে পড়ে, নাহলে পেছনে একটা তিরপাল পেড়ে দেন না গো। ওই ভাই যান কই, পেছনে একটা তিরপাল পেড়ে দাও। বাবাজি মুসলমান সোনামানিকেরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো নাবিকে পাঠিয়েছেন, এদিকে বাগেরা গোল করে বাবাজি ঘেরে আমার নাবির পা মুবারকে চুমা দিতেছে। বেরাদার মুআজ্জাজ সামানিকেরা যখন এই কথা বলার পরে হালিমার বেটা বলতেছে, বলো গো বোন, আজকে দেখে এসো দুধ ভাই কি করছে। এসে দেখতেছে বাগে জানো নবীকে গোল করে ঘেরে দাঁড়িয়ে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, ভাই গো ভাই, আজকে আর একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাগে গোল করে ঘেরে আছে। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ জন কোথায় গায়েব হয়ে গেছে। এই বোন, তুমি যে বললে বাঘে আমার দুধ ভাইকে ঘিরে রেখেছিল, কই বাঘ কোথায় গেল? বাবা হালিমার বেটি বলছে, ভাই গো আমি দেখলাম মিথ্যা কথা বলতেছি না। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, হালিমার বেটা বলছে, বোন তুমি যাহা কিছু বলতেছো, যাহা কিছু দেখেছো, সব কথা মাকে জানায়ও না। যদি জানাইয়া দাও দুধ ভাইকে আর আসতে দেবে না। বাবাজি দেখবেন কোন মাদেরকে যদি বলে বোন গো এই কথাটা কারোর সামনে গায়েও না, বাবা ওই মেয়েটা ওই কথাটা না বললে পরে পেটের ভাতই হজম হবে না, বলবে তার বাগা ছেড়বে।
এমন কোনো মা আছে না? কোনো হয়তো ভাই বিশ্বাস করে বলো বোন গো এই কথাটা কাউকে বলো না, অন্য নয় বান্ধবী এসেছে বলো বোন গো এই দেখো এরকম একটা কাণ্ড ঘটেছে, এবার এর কাছ থেকে শুনলাম, আবার ওই আর একজনের কাছে হবে যে ওই অমুক জনের কাছে গেছে, ও আর একজনকে বলবে এরকম ভাবে আপনার গোটাকে ছড়িয়ে দেবে। তো বাবা যে মুসলমান ভাইরাও হালিমার বিটি মার সঙ্গে রাত্রে বেলা বাবা ঘুমিয়ে আছে, তখন বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বিটি আচ্ছা বলো না তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছ কেমন মজা লাগছে বলো না। তখন বলছে মা গো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু বেরাদার ছিলাম মজা সামানিকেরাম বেরাদারও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার বিটিকে বলছে বলে বিটি তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে, আচ্ছা তোমার দুধ ভাইকে নিয়ে যাওয়ার পরে কুচি কি দেখেছো কি ভালো মন্দ? বাবা যে মুসলমান সোনা মানিক মা হালিমা একটু বিটির নাম করলে বিটি গো তুমি তো আমার কথা মানো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, একটু নাম করে দিল। অমনি বাবা যে কোলে গিয়ে বলছে মা গো আমরা দুধ ভাইকে আমরা দুদিন নিয়ে গেছিলাম, প্রথম দিন একটা সাপে নাবি আমার দুধ ভাইয়ের মাথা মোবারকের উপরে যেন ফেনা তেল ছিল, আর দ্বিতীয় দিন আমার নাবিকে যেন গোল করে বাগে গোল করে ঘেরে যেন দাঁড়িয়েছিল। যেমন বাবা এই কথা শুনে নিয়েছে বলে বিটি গো এইরকম কাণ্ড ঘটেছে আমাকে একবারও বলুনি কেন? বলে মা বলবে কেমন করো তোমার বেটাই বলতে মানা করেছে। হ্যাঁ বলতে মানা করেছে। আসো সকাল হলো হালিমার বেটা বেটি বলছে মা গো আজকে দুধ ভাইকে নিয়ে যাও না, খবরদার নিয়ে যাও না। বলে মা কেন কি হয়েছে? বলে পাঠাবো না। এর হালিমার বেটা ওর বোনের দিকে তাকালছে, তার বলে দিলি না? আমি তোকে বললাম না যে বলিস না কথাগুলো, মা আমাদের সঙ্গে দুধ ভাগে যেতে দিবে না। বলে পাঠাবো না। এই বেটারা যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না, আর তোমাদের সাথে পাঠাবো না। বাবারা আমার মা বোনেরা গো একদিন দুদিন যখন 3 দিন পার হয়ে গেল, এদিকে বনের বাঘেরা নাবিকে দেখার জন্য অস্থির হয়ে গেছে রে বাবা, এদিকে বাঘেদের মাথা যেন খারাপ হয়ে গেছে, আমরা নাবিকে 2 দিন 3 দিন ধরে দেখতে পাই না। সমস্ত বাঘেরা বলছে চলো আমরা নাবির বাড়িতে গিয়া নাবিকে ডাইরেক্ট দেখে আসবো। বাবা সবারই বাঘদের মধ্যে আলোচনা হয়ে গেল, এক ঝাঁক বাঘ বন থেকে পাহাড় থেকে নেবে নাবিকে দেখতে যাবে। বাঘের মধ্যে যে সর্দারও এই কোথায় যাচ্ছ তোমরা? সমস্ত বাঘেরা বলছো গো সর্দারও আমাদের মাথা গরম করায়েন নাও, আমরা নাবিকে 3 দিন ধরে দেখতে পাই নাও, আমাদের মেজাজটা খাটা হয়ে গেছে, আজকে আমরা মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা নাবিকে আজকে বাড়িতে দেখতে যাব। এটা জোরে বলবেন না? বাঘ বলছে আজকে নাবিকে বাড়িতে দেখতে যাবো। বাঘের সর্দার বলছে এই তোমাদের মাথা মুন্টো খারাপ হয়ে গেছে, এখন যদি তোমরা গ্রামের ভিতরে যাও তো গ্রামের লোক থুবে তোমাদেরকে, লাঠি লাত নালে তোমাদেরকে তাড়বে। শোনো একটা বুদ্ধি খাটিয়ে নাবিকে দেখার প্ল্যান করতে হবে। কেমন? বলো শোনো হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে না, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে আমরা ধরে নিয়ে চলে এসো পাহাড়ের উপরে, যেমন কান ধরলে মাথা আছে ওটাই করব। ও আচ্ছা ঠিক আছে। হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, সব থেকে যে ছাগলটা মোটা দুধ বেশি দেয় ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে পাহাড়ে চলে গেছে। হালিমার বেটা বেটি বাবা কান্না করতে করতে কে বলছে মা গো আমাদের যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা দুধ বিক্রি করে আমাদের সংসারটা চলে গো মা, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আজকে আমার সবথেকে দামি ছাগলটাকে ধরে নিয়ে চলে গেল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতেছে। আমার নবীজি বলছে ওগো দুধ মা আপনি কিসের জন্য কান্না করতেছেন বলুন না। মা হালিমা বলছে ওগো দুধ বেটা আমাদের সবথেকে যেটা মোটা ছাগল ছিল দামি ছাগল ছিল ওই
ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, বাঘে ধরে নিয়ে চলে গেছে। বলে তাই নাকি? বললা হাও। ও মা কান্না করবেন না, কান্না করবেন না, আমি যাব ওই ছাগলটাকে আনতে। বেটা তোমাকে যেতে দিব না, তোমার যদি কিছু হয়ে যায় তোমার মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবীজি বলছে মা গো আমার চুল পরিমাণের ক্ষতি হবে না, চুল পরিমাণে ক্ষতি হবে না। ঠিক আছে বেটা চলো। নবীকে নিয়ে পাহাড়ের কাছে গেল। যাওয়ার পরে বলছে মা তুমি এই জায়গাতে বসো, আমি পাহাড়ে যাব আর আসবো। বেটা গো তোমাকে যেতে দিতে খুব ভয় লাগে বেটা, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমার নবী বলছে মা আমার কোনো ক্ষতি হবে না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপর উঠলো। ওঠার পরে সমস্ত বাগের নবীকে সালাম দিতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গো নবীজি আমাদের বেয়াদবি মাফ করবেন গো নবী, আপনার দুধমায় ছাগলটা ধরে নিয়ে এসেছি এই কারণে আপনাকে এক নজর দেখার জন্য, সেজন্য এক নজর দেখার জন্য। আমার নবীজি বলছে ও তোমরা তাই করেছো, তা কাজ করো, ঠিক আছে আমাকে দেখেছো, আমার মাছ ছাগলটা দাও, আমার মাছ চোখের পানি এখনো বেরোতে হচ্ছে, তাড়াতাড়ি করে ছাগলটা দাও। বাবা যে মুসলমান ছাগলটা দেবে, কিন্তু বলছে ওগো নবীজি আপনার পা মোবারক আমরা চুমা দেব। যারা বলে পা মুবারক চুমা দাও, ঠিক আছে চুমা দাও। এক একটা বাঘ বাবা নবীজির পা মুবারক চুমা দেয়, চলে যায়, চুমা দেয় চলে যায়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও অমনি বাঘটাকে বাবা নিয়ে আপনার চলে আসলো, আপনার ছাগলটাকে নিয়ে চলে আসলো। আসার পরে বেরাদার মা হালিমার কোলে দেওয়া হলো। মা হালিমার বিশ্বাস হয়ে গেল এই রহমতের নবীর কোনো মতেই ক্ষতি হবে না, হবে না, হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই সুনামানিকেরাও ওগো আমার আব্বা যে মুসলমান বাইরাও বেরাদার, তারপর দিন আমার নবীকে আবার পাঠাতে লাগলো তিনার বেটা বেটিদের সঙ্গে। যখন বাবাজি পাঠায়া দিল, পাঠায়া দেওয়ার পরে বেরাদার তিনজন সাদা কাপড় পরে পরে বাবাও আমার নবীকে ধরে নিয়ে বাবা পাহাড়ের ওপর চলে গেল। বুকে একটা ছুরি ঢুকাইয়া দিল, কি যেন একটা গোস্তের টুকরা বাবা বের করে ফেলে দিল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হালিমার বেটা বেটি বলতেছি দাঁড়া ওই বক্তা যখন আসবে তখন দিও, এখন ওয়াজটা জমে গেছে, এখন দিলে ওয়াজের জমাটা কমে যাবে। আর বক্তাটা আসবে খাইয়ে দিবে, তারপর বক্তা উঠে যাবে, নাকি বলছে বাবা দি মুসলমান এ সোনা মানিকেরা না চা খাবেন আপনারা? জি হ্যাঁ জানি, আমি জানি যে ভাইরা মন দিয়ে শুনছে। যখন ওই বক্তাটা আসবে তখন আপনার চা খেয়ে নেবেন, দিয়ে আবার ওয়াজ শুরু হবে, ঠিক কিনা বাবা দি মুসলমান? চলুন আমার নবীকে পাহাড়ের উপরে তিনজন সাদা কাপড় পরে ধরে নিয়ে চলে গেছে। বাবাও হালিমার বেটা বেটি কান্না করতে করতে কি বলছে মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড ঘটেছে? বলো গো মা জাননি তিনজন সাদা কাপড় পরে পরে এসেছিল, আমার দুধ ভাইকে পাহাড়ের উপর ধরে নিয়ে চলে গেল, আর বুকে একজন ছুরি ঢুকায়া কি জানো বের করে দিল। বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ আজকে আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। মা হালিমা কান্না করতে করতে কে বলতেছে বলো গো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়ে যায়। কান্না করতে করতে এসে দেখতেছে আবার নবীজি বাবা যে জায়গাতে বসেছিল ওই জায়গাতে বাবা বসে আছে। ওগো বেটা তোমাকে নাকি তিনজনাতে ধরে নিয়ে পাহাড়ে গেছিল। আমার নবী বলছে হ্যাঁ গো মা ধরে নিয়ে গেছিল। তারপরে বেটা কি করেছে বলো না? ওগো মা আমার বুকে একটা ছুরি ঢুকায় কি যেন একটা বের করে দিল। বেরাদার আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যখন আমার বেটাও কোন জায়গাটা ছুরি ঢুকেছে একটু দেখাও। আমার নবীজি
শরীফ আমার জামা কাপড়টা যখন উদাম করে দিয়েছে বাবা, আল্লাহর কি কুদরত, যে জায়গায় ছুরি ঢুকিয়েছিল বাবা চুল পরিমাণের দাগ না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। এই লোকটা ছিল কোথায় গাতা দিন গো? হ্যাঁ, দুদিন ধরে থাকলে দশটা জমে দেখো যে কিছু কিছু মানুষ আছে মাসলাকে আলা হাজাতে নারা দেয় না, এরা হচ্ছে বাবাজি মাসলাকে আলা হাজাতের দুশ্মন, বুঝেছেন না? হ্যাঁ, আর আমরা হচ্ছে মাসলাকে আলা হাজরাতের পাগল দিবানা। আরে বোকা, তুমি কি বুঝবা মাসলাকে আলা হাজরাতের? আরে মাসলাকে আলা হাজরাতকে যেমন মহব্বত করবে, চার ইমামকে মহব্বত করা হবে, কি বলছেন বাবাজি? সোনামানিক আসুন বেরাদার, গিয়ে জামাটাই দেখছে খুলে, বেটা তোমার শরীরে দাগ ছিল কই? বলে মা কি জানি। এখনকার আমার মা বোনেরা যে অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, হ্যাঁ অ্যাপেন্ডিক্সের অপারেশন করে, তারপরে বাবাজি সোনামানিকেরা তো ওই অ্যাপেন্ডিক্সের অপারেশন হোক আরও কোনো জিনিসের কাটাকুটি হোক না কেন, দেখবেন 1 বছর পর দেখবেন তো কাটার দাগে থাকবে কি থাকবে না? কিন্তু আমার নাবিজির বুকের ভিতর বাবা ছুরি ঢুকে কি যেন বের করেছে, চুল পরিমাণে দাগ নাই। জোরে বলে হাদিস শরীফের মধ্যে বলতেছি ওইটা কি? বলে একটা হলো ওটা সিনা, যাকে বলা হয় সিনা চাক। আমার নবীজির 1 বার না 2 বার না 3 বার না 4 বার সিনা চাক হয়েছে। কতবার? 4 বার। তার কখন কখন শুনতে হবে না? হবে না? কে কে শুনবেন একটু হাত তোলেন, শুনবেন তো? নবীজির 4 বার সিনা চাক হয়েছিল। একবার ছোট কালে, দ্বিতীয় নাম্বার আবার নবীজি যৌবন কালে, 3 নাম্বার আবার নবীজির প্রতি যখন কোরআন নাজিল হয়েছে বাবা, তখনই একবার সিনা চাক হয়েছিল। তাহলে কবার হলো? 3 বার। বাবাজি আমার নবী মুস্তাফা যখন খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, তখনও একবার সিনা চাক হয়েছিল। মোট বাবা 4 বার সিনা চাক হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনার মনে বাবা ভয় ঢুকে গেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার সন্তান দুধ বেটা যদি কিছু হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। যাই, যার সন্তান তাকে দিয়ে চলে। তখন আমার নাবিজির বয়স ছিল বাবা 6 বছর। ক বছর? 6 বছর। টুকটু টুকটু করে বাবা মক্কাতে নিয়ে গেল। বলো গো আমিনা, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, এই দেখো তোমাকে দিয়ে গেলাম। বলো ঠিক আছে দাও। দিলেন। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কপালে একটা চুমা দিলেন, গালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে বলছে, হালিমা তুমি আমার বেটাকে খুব সুন্দর দেখভাল করেছো, তবে শোনো যাবার সময়তে আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করে যে। ঠিক আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে গিয়ে আব্দুল মুতালিবের কাছে গেল। বলছে, আব্বা হুজুর, আমি নিয়ে গেছিলাম আপনার পোতাকে, আমার দায়িত্ব সে দিয়ে চলে গেলাম। আব্দুল মুতালিব বলছে, গো হালিমা, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, তবে শুনে নাও তোমাকে কিছু ইনাম পুরস্কার নিতে হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বা হুজুর, তবে শুনে নাও, আপনার পোতাকে আমি মানুষ করি নাও, আপনার পোতাই আমাকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। আপনার পোতাই আমাকে মানুষ করেছে। বলে কি করে বুঝলাম? বলো হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়া দাওয়া হতো না। যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম, এত বরকত হয়ে গেল, আমার বাড়িতে 2 বেলা 3 বেলা খাওয়ার পেতাম না। ও গো হুজুর, আপনার পোতাকে নিয়ে যাওয়ার পরে 4 বেলাও খেলেও পরে খাবার কমে না। তার জন্য হুজুর, আপনার পোতাকে আমি মানুষ করিনি, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলে।
তবে গো শুনে নাও, তুমি আমার পোতাকে 6 বছর দেখভাল করেছো, এক কাজ করো, আমি তোমাকে 100টা উট ইনাম দিলাম। জোর করুন না সুবহানাল্লাহ। 100টা উট ইনাম দিলাম। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার মনটা যেন খারাপ হয়ে গেল। বাবাজি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা, কি ব্যাপার তোমার মনটা খারাপ হয়ে গেল? আমি তোমাকে 100টা উট দিয়েছি, মনটা খুশি হওয়ার দরকার। কিন্তু মা হালিমা বলছে, গো হুজুর 100টা উট যদি আমি নিয়ে যাই, 100টা উটের লাগাম তো তৈয়ার করতে হবে, আর লাগাম তৈরি করতে গেলে পরে অনেক তো টাকা পয়সা দরকার। আব্দুল মুত্তালিব বাবা একটু সোনার পুরিয়া দিয়ে দিল, বলে হালিমা নাও, এই সোনাটা বিক্রি করে 100টা উটের তুমি লাগাম তৈরি করে নিও, লাগাম তৈরি করে নিও। বেরাদর ইসলাম মাদান সামানিকরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও 100টা উট নিয়ে বাবা তাইফের দিকে চলতে লাগলো। ওই যে নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, এ বলতেছে কি ব্যাপার, হালিমা এত উট কোথা থেকে পেল? হালিমাকে জিজ্ঞাসা করো, গো হালিমা এত উট পেলা কোথা থেকে? বলো গো, যেই ছেলেটাকে আমি মক্কা থেকে নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে ছিল 6 বছর, তিনার দাদা যে আমাকে 100টা উট দিয়েছে। ওই নারী গেলে বলছে, হায় রে হায়, কেন সন্তানটাকে আমরা নিয়ে আসলাম না? ঠুকেতে গেলাম, কিন্তু আল্লাহ বলছে, ওরে তয়ফের নারীরাও তোর মতো মহিলারা পাবে না, যার নাম হবে হালিমা, সেই পাবে আমার নবী মুস্তাফাকে। নাকি বলছেন বাবাজি সূরা মানিক? তাই বলতে চাই যে নাবিকে মোহাব্বত করুন, নাবিকে ভালোবাসুন। যারা নাবিকে মোহাব্বত করে অন্ধকার কবরে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে সুবহানাল্লাহ। নামাজ পড়ে আপনি জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। রোজা করে জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। যাকাত দিয়ে জান্নাতি হতেও পারেন, না হতে পারেন। যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে, মরার পরে জান্নাতি। এই বলবছি না? ঠিক ঠিক ঠিক। ঈমান আকীদা দরকার। আমি নামাজ পড়ছি, নবীকে ভালোবাসি না, আপনাদের মাসে কেমন হয় না? হয় না? হয়তো হ্যাঁ, জানতে হবে সুন্নি এলাকা। অনেকেই বাবা মানুষের অ্যালার্জি, ফজরের সময় মাইকে কেমন হলে পরে অ্যালার্জি। যারাই নাবির প্রতি মোহাব্বত থাকে, তারা নাবির প্রতি দুরুদ ও সালাম পড়ে না? জি, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, ঠিক না? আসুন আমরা নাবিকে মোহাব্বত করে অন্ধকার কবর যাব। আল্লাহ বলছে, এ বান্দা বান্দে শোনো, আগে নাবিকে বুঝো। বুঝতেছেন না? আল্লাহ বলছে নাবিকে বুঝো, কোরআন পড়ো, নাবিকে বুঝো, রোজা করো, নাবিকে বুঝো, হজ করো, নাবিকে বুঝো, নামাজ পড়ো, নাবিকে বুঝো, আমল করো, নাবিকে বুঝো, কোরআন পড়ো, নাবিকে বুঝো, সমস্ত যাকাত দাও। আল্লাহ বলে যার ভিতরে নবীর মোহাব্বত, যার ভিতরে আকীদা ঠিক আছে, নামাজ পড়লে ওই ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জায়গায় দেখেছো বাবাজি সোনা মানিক? এদিকে আমার নাবিকে দিয়ে চলে গেলেন। আমার নাবি যে কাবা শরীফের নিচে বসে আছে, দুঃখের ঘটনা বাবা আসছে, একটু মন দিয়ে শুনতে হবে। আমরা মন দেব কাকে? কাকে দেব একটু বলেন না? নবীকে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। এটা জড়ো হবে না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে
মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও জোরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও যদি দিতে হয় নবীকে দিও কাকে মন দেব নবী আমার এই কথাটা ভালো করে শুনুন সেটা নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে মিলাদ শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে সুবহানাল্লাহ নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও যদি দিতে হয় নবীকে দিও জোরকান সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাম আমার নবীজি বয়স বাবা 6 বছর বেরাদার কাবার কাছে বসে বসে বাবা একটা দৃশ্য দেখে বাবা পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে ওই বাচ্চা বাচ্চা ছেলেদেরও বাবাজি মুসলমান ভাইরাও তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে বাবাজি বাচ্চা গুলোকে খাওয়াতেছে আমার নবীজি দৃশ্যগুলো দেখতেছে বাবাও আমার নবীজি কান্না করতে করতে গিয়াও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে গো মাও আমার আব্বা জান কোথায় জি জি সুবহানাল্লাহ আমার আব্বা জান কোথায় বাবাজি বলছে বেটা গো হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলো কেন গো বেটা ও মা জাননী আমি কাবার কাছে বসেছিলাম ওই যে দেখলাম পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা উঠেছে তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে খাওয়াতেছে গো মাও আমার আব্বার কথা মনে পড়ে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটা গো তোমার আব্বার কথা আমাকে মনে করাইয়া দিলাও আমি যে আর থাকতে পারছি না তোমার আব্বার কথা যে মনে পড়ে গেল গো বেটাও বলো গো মা জাননী মা আমার আব্বা জান কোথায় আছে বলুন নাও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে ওগো আমার বেটা তবে শোনো গো শোনো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গাতে আমার নবীজি বলতেছে বলো গো মা আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব আমার আব্বা জানের মাজারটা আমি জিয়ারত করতে যাব বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও যখন এই কথা বলাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো বলো গো আমার বেটাও তবে শোনো গো শোনো মাকামে আবু আবা জায়গা তো কাছে জায়গা নাই বহু দূর জায়গা তবে চলো তোমার দাদাজির কাছে ছুটি নেব তোমার দাদাজি যদি যেতে দেয় আমার মার বাড়িতে হলো মদিনা আমার মার বাড়িতে 1 মাস থাকার পরে আমরা চলে আসব আবার মক্কাতে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 1 পা 2 পা করে আব্দুল মুত্তালিবকে বলছে আব্বা হুজুর আপনার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করার জন্য খুবই আবেদন করতেছে ওগো আব্বা হুজুর আপনি কি যেতে দিবেন নাকি হযরত আব্দুল মুত্তালিব বলছে বলো গো মাও মাকামে আবু আবা জায়গাটার কথা মনে পড়লে পরে আমার চোখ দিয়া পানি জানো বেরিয়ে যায় ও আমার বেটারা গো ওগো আমার বেটারা তোমরা শোনো গো আমার ছোট বৌমা আমিনা যাবে তিনার স্বামীর বাড়ি যাবে তিনার মার বাড়ি স্বামীর কবরখানা দেখতে যাবে আমার কলিজার টুকরা পোতা তিনিও যাবে তবে এক কাজ করো কাকে পাঠায় তবে গো আমিনা তোমাকে একটা
কথা বলে দিব মা আমিনাও তোমাকে 1 মাসের জন্য আমি ছাড়তেছি 1 মাসের ভিতরে আবার মক্কায় চলে এসো বলে আব্বা ঠিক আছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরা এই কথা যখন আপনার বলার পরে বেরাদার কাকে পাঠায় কাকে পাঠায় ওগো আমিনাও তুমি তো একা মহিলা একলা পাঠালে পরে হবে না তোমার সঙ্গে একটা পুরুষকে পাঠাতে হবে নাইলে পরে তুমি মদিনা যেতে পারবে না কাকে পাঠায় উম্মে আইমানকে ডাকা হলো গো উম্মে আইমান একটু শোনো আমার ছোট বৌমা আমিনাকে মদিনাতে নিয়ে যাবাও এবং মাকামে আবু আবা জায়গাতেও নিয়ে যাবাও বেরাদার কথাবার্তা যখন হয়ে গেল এদিকে মা হালিম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি যখন উটের উপর চড়েছে আমার নবীজি পেছে আছে মার মাজাটা ধরে আছে বাবাও উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে উটের লাগাম ধরে বাবা যখন টানাও আল্লাহর কে কুদরত বাবাজি উটখানা আগে যায় না উট আগে যাচ্ছে না এত টানছে যাচ্ছে না মা আমিনা বলতেছে বলো গো উম্মে আইমান কি ব্যাপার উঠ কেন আগে যায় না উম্মে আইমান বলছে গো আমিনা তবে শুনে নাও আমার হয়তো ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না বলে কেন বলে দেখেন না যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন গাছপালা হতো না আর দু জাহানের বাদশাকে তোমার পেছনে রেখেছো তার জন্য উট আগে যায় না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এই বোকা যেই জীব জানোয়ার উঠে আমার নবীকে চিনেছি হরিণে নবীকে চিনেছে আর তুমি কেন নবীকে চিনতে পারলে না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন বাবাও পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে সামনে দেওয়ার পরে উটখানা বাবা চলতে লাগলো এদিকে মা আমিনা মক্কার দিকে একবার তাকাই একবার শ্বশুর আব্বার দিকে তাকাই বলে আল্লাহ গো আমার এইরকম হতেছে কেন কিসের জন্য এরকম হতেছে বেরাদার আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার ছোট বেটা আব্দুল্লাহ যখন মুলকে সামনে ব্যবসা করতে গেছিল আল্লাহ আমার মনটা এইরকম করতেছিল যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে যখন বাবা চলতে লাগলো বাবা চলতে বাবাজি একটা 2 ফাংড়ি রাস্তা পড়ে গেল মা আমিনা বলছে উম্মে আইমান দাঁড়িয়ে যাও উম্মে আইমান বলছে কি ব্যাপার গো দাঁড়াতে বলেন মানে ও গো উম্মে আইমান সে আমার স্বামী আমাকে বিয়ে করে মদিনা থেকে মক্কা নিয়ে গেছিল তারপরে আমি আর যাইনি আব্বার বাড়ি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমার নবীজি বলছে মা গো কি হয়েছে বলে বেটা গো তোমার আব্বা আমাকে বিয়ে করে রাস্তা দিয়ে নিয়ে গেছিল তোমার দাদুর বাড়ি আমি আর যাই নাই এতদিন পরে যাচ্ছি তোমার নানার বাড়ি কোন রাস্তা মদিনা চিনতে পারি না আমার নবীজি বলছে ও মা জাননি তুমি কি চিনতে পারো না বলো গো মা আমি তো চিনতে পারি না তখন আমার নবীজি বলতেছে হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর বয়স তখন বাবাজি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম 6 থেকে বাবা 8 বছর হবে বাবাজি আমার নবী বলছে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা মা আমিনা বলতেছে বলো বেটা গো তুমি তো তোমার নানির বাড়ি কোনোদিন আসনি বেটাও তুমি কেমন ভাবে চিল্লা এটা মদিনা যাওয়ার রাস্তা এটা ইয়ামিন যাওয়ার রাস্তা আমার নবীজি বলছে মা গো আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি গো মাও আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আমিন সারা পৃথিবীর রাস্তা গোল চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ তার জন্য মা বললাম ও অনেকে মানুষ বলে যে নবী আমাদের মতো বলে না জি নবী আমাদের মতো মানুষ আচ্ছা বলুন তো জীবনে কোনদিন বোম্বাই যায়নি আপনি 1 লাখ বোম্বাই যেতে পারবেন
হ্যাঁ? আর এখন বাবাজি এমন একটা সিস্টেম উঠেছে, লোকেশন পেলে পরে বোম্বাই, ওখানে দিল্লি পর্যন্ত যাওয়া হবে, আপনার সৌদি আরব পর্যন্ত যাওয়া হবে, এখন লোকেশনের সিস্টেম, বুঝেছেন না? তো এখন কিছু কিছু মানুষ বলছেন নাবি আমাদের মতো মানুষ। মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, আমার নবীজি বলতেছো গো মা জাননী, ও গো মা আপনার কাছে একটাই বলবো, আচ্ছা বলুন আমাদের নবীকে যারা আমাদের মতো বলে, এ বাবা যে আপনাকে একটা কথা বলবো, আমার নবী যখন মায়ের গর্ভে ছিল আমিনা বুঝতে পেরেছে? বুঝতে পারেনি। আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে সন্তান আসলে বুঝতে পারে। তাহলে এখানে বোঝা গেল আমার নবী আমাদের মতো না। কি গো বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো ওগো আমার মা জননী, আমি যখন দুনিয়াতে আগমন করেছিলাম গো মা, আমি কোন অবস্থাতে এসেছিলাম? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বেটা তুমি যখন দুনিয়াতে আসলে একটা নূর জ্যোতি আসলে, আর ওই নূরের আলাতে আমি শাম দেশকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। ওগো বেটা তান পারে সেজদাতে তুমি পড়ে গেলাও, সেজদাতে পড়ে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছো। আচ্ছা বলো আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, আচ্ছা বলুন না আমরা কি বাবাজি সুবহানা রাব্বিয়াল আলা পড়েছি না প্যাপু করে কান্না করেছি? হ্যাঁ, প্যাপু করে কান্না করেছে। আমার নবী দুনিয়াতে এসে যে সেজদাতে পড়েছে, উম্মতের খোঁজ নিয়েছে, তাইলে বলুন নবী আমাদের মতো না আলাদা? আর শুনুন বাবাজি হাদিস শরীফ থেকে পাওয়া যায় আমার নবী মুস্তাফার ছায়া নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়া আছে, দেখেন পেছনে ছায়া নাই, নবীজির ছায়া নাই। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, ও বাবাজি আমার নবী মুস্তাফার শরীর মোবারকে মাছি বসে না, মশাও বসে না। আমাদের শরীরের ঘাম বকরা বকরা গন্ধ করে, আর আমার নবীজির ঘাম পারসিনা মুস্কে আম্বারের থেকেও খুশবুদার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জীবনী বক্তা জিন্দাবাদ। বাবাজি তাহলে বলুন আমাদের ঘাম যদি এই যে জুব্বা বাবা পড়েছে তলে ঘামে গেছে, আবার বাটে জামা খাইতে হবে, আবার যদি তার পরের দিন পড়ি তো গন্ধ করবে, করবে না? আর আমার নবীজির পাসিনা ঘাম মুস্কে আম্বার থেকেও খুশবুদার। আর এ বোকা বলছে নবী আমাদের মতো। কি গো আমার নবীজির পেশাব মুবারক পাক, জোরে বলেন আমার নবীজির থুতু মুবারক পাক। আমার নবীজি গোস্তে থুতু মুবারক দিলে গোস্তের বরকত বেড়ে যায়। আর আমাদের ঘরে কোনো মায়ের স্বামী যদি গোস্তে থুতু দেয় তো গোস্ত ফেলে দেয়। হ্যাঁ, আর তুমি বলছো নবী আমাদের মতো, বোকা কাহে কেন? পড়ো গা 12 বছর ধরে, নাকি বলছে 12 বছর ধরে মাদ্রাসায় পড়ে মৌলবি হয়েছি, কারোর মতো ল্যাপটপে মৌলবি হয়নি। ল্যাপটপে কে মৌলবি হয় জানে বাজি? এদিকে মা হালিমা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো ও গো আমার বেটা, তবে শোনো গো এটা মদিনা যাওয়ার রাস্তা বলা হাও। বাবাজি মদিনার দিকে চলতে লাগলো, চলতে 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 বাবাজি মাকামে আবু আবা যখন পৌঁছে গেল, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এদিকে আমার নবী বলছে মা গো এই জায়গাতে একটুখানি করে বসো গো মা। বলে কেন গো বেটা? ওগো মা ওই যে একটা নতুন টাটকা কবর দেখা যায়, ওগো মা জননী ওটাই হলো আমার আব্বা জানের মাজার, ওটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবায় কথা বলার পরে হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা যাও তোমার আব্বার কবরখানা জিয়ারত করে আসো। আমার নবীজি আব্বার কবরের পাশে গেল, বাবাও জিয়ারত করতেছে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর কাছে
দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আমার বেটাকে আদর করিত গো আল্লাহ। আল্লাহ গো, আমার স্বামী যদি বেঁচে থাকতো কতই না খুশি হতো। এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা দোয়া করতেছে। আমার নবীজি দোয়া করি বাবাজি মাকে বলছে, মা চলুন নানির বাড়ি সোনার মদিনাতে। বাবা বহুত লম্বা ঘটনাও, কেননা বক্তার আসার টাইম হয়ে গেছে, তার জন্য ছল কেলিয়ে চলে যাচ্ছি। বাবা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, যখন বাবা নাকি বলছে এটা ছল কেলিয়ে দেবে, নাহলে হবে না। হ্যাঁ না, হয়তো যদি না পৌঁছায় জায়গাতে, হ্যাঁ তো একটু আপনাদেরকে শুনতে খারাপ লাগবে। বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, যখন বেরাদার আমার নবীজি বলছো গো মা জননী মা, তবে শুনে নেন গো মা, আজকে আমরা আব্বা জানের কবরখানে আসলাম গো মা, আমার কলিজা যেন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত পীর বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও আবার নবীকে ওটার উপর চড়িয়ে নিয়েছে। উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা টানতে লাগলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনিও উটের উপর বাবা চড়ে গেল। বাবা চলতে 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 বেরাদার খুবই রৌদ্র পড়তেছে, ফাঁকা মরুভূমি, খুব গরম। বাবা বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এই যে বাবা এখন এমন একটা গরম বাবা পড়তেছে, এত গরম দিনের বেলাতে আপনি যদি খালি পায়ে রোডের উপর হাঁটেন তো রোডে পা দেওয়া যাবে না, এত গরম। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাম, এই গরমটা কিসের গরম জানেন নাকি? জানেন এই যে এত গরম পড়ছে কিসের গরম? হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবা, আমার নবীজি বলেছেন রমজান মাসের পর যেই গরমগুলো পড়বে ওই গরমগুলো হলো জাহান্নামের নিঃশ্বাস। বুঝেছেন? জাহান্নামের একটা নিঃশ্বাস। তাহলে চিন্তা করুন, জাহান্নামের একটা নিঃশ্বাসের যদি এত তাপমাত্রা হতে পারে, তাহলে জাহান্নামের আগুনের কত বাবাজি টেম্পার। ভাই মরার আগে সব ঠিক হয়ে যান, মরে গেলে সব বেকার, বাড়ি গাড়ি জমিদারি সব ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, বেরাদার হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেরাদার একটা বাড়িতে আরাম করার জন্য বাড়ি ঘর ঢুকতেছে। বাবা কিন্তু বাড়ি ঘর পাওয়া যায় না। বেরাদার একটা দূরতে দেখতেছে বাড়ি দেখা যায়। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়ির কাছে পৌঁছে যাওয়ার পরে, বাড়ির কাছে যখন বাবা পৌঁছে গেল, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজা খটখট করে বাবা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি দরওয়াজা খুললো। কে গো তুমি? বলে আমার নাম আমিনা। বলে বাড়ি কথা? বলে আমার আব্বার বাড়ি হলো সোনার মদিনা, শ্বশুর বাড়ি হলো মক্কা। বলে তোমার নাম? বলে আমিনা। বলে উটের উপর যে বাচ্চাটা চড়ে আছে ওটা কে? বলে ওটা হলো আমার বেটা। বলে নাম কি? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা এই কথা বলেছি, ইহুদিটা বলছে, বলো গো আমিনা তুমি হচ্ছে আমাদের পাড়ার মেয়ে, আমি তো কি ব্যাপার কি কার জন্য এসেছো বলো না বলো না। তখন মা আমিনা বলছে, ভাই গো অনেক রোদ পড়ছে, গরম পড়তেছে, এই বৈঠকখানে আমরা 1 ঘন্টা আরাম করে চলে যাব, কিন্তু বসতে জায়গা দিবেন কিনা? ইহুদিটা বলছো গো আমিনা তোমার বেটার নাম মুহাম্মদ? বলল হাও। তবে শুনে নাও তোমাকে বসতে দেব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। তোমার বেটাকে বসতে দেব না। বলে কেন? উনি হচ্ছে আখেরি জামানার নবী, ইনি যখন বড় হবে ইসলাম প্রচার করবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করে দেবে, তার জন্য বসতে দেব না। বেরাদার হযরতে মা আমিনা বলছে, বলে ভাই তুমি আমার বেটাকে বসতে তুমি দিবে না, আমিও তোমার বৈঠকে বসবো না। বাবা এইরকম ভাবে আপনার যাবে, যেতে যেতে মাকামে আবু বাবা জায়গা পৌঁছাবে। আমার নবী বলবে, বলো গো আমার নবী আমার, বলো গো মা জননী, যাওয়ার সময় আমার আব্বা
আব্বা যেন কবরটা জিয়ারত করে নি, তাহলে আমার নবীজি আব্বার কবর জিয়ারত করেছে বাবা দুবারও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও মা আব্বার কবর জিয়ারত করতে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ইসরাইল সাল্লাম, যাও হযরতে মা আমিনা জানটা কবজ করে নাও। বেরাদার হযরতে ইসরাইল সাল্লাম আসলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবাজি কবজ করে নিয়ে বাবা যখন চলে যায়, আমার নবীজি আব্বার কবর জিয়ারত করে আসার পরে নবীজি মা চেহারা দেখে বাবা তাকাতেছে, বলে আল্লাহ গো আমার মা অনেক রোদে যাওয়া আসা করেছে, হতে লেগেছে, 1-8 ঘন্টা একটু আরাম করে নিক, আরাম করে নিক, কিছুক্ষণ পরে মাকে জাগ্রত করে আমি নিয়ে যাব মক্কাতে। কিছুক্ষণ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমার নবীজি যেন বসে আছে। বেরাদার ইসলাম যখন বসে থাকা মা আমিনার মুখ দিকে বাবা তাকাচ্ছে, বাবা মা আমাকে চিৎকার করে মা সারা দেয় না রে বাবা, মা চলে গেছে। বলো মা গো তুমি কেন সারা দাও না গো মা? উম্মে আয়মান বলছে, বলো গো নবী আপনার মা ইহকাল থেকে পরকালে চলে গেছে, আপনার মা দুনিয়া থেকে পর দুনিয়া চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি যাই হোক, বক্তা বসে ওয়াজ করাটা বেয়াদবি দেখাই, তবে বাবাজি ইন্তিকালের কাছে একটু পৌঁছে গেলাম, এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মতো ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।